দানবীয় এই মাছগুলো ইলিশের চেয়ে সুস্বাদু, যা মুখে দিলে গলে যায় মাখনের মতো। অনেকে এগুলো কাঁচাও খেয়ে ফেলে। বলছি সামুদ্রিক মাছ টুনার কথা। বিশাল আকৃতির এই মাছগুলো বিশ্বের জনপ্রিয় মাছগুলোর মধ্যে অন্যতম। জনপ্রিয় মাছ হওয়ায় অন্যান্য মাছের চেয়ে এর দাম বেশি। অন্যান্য মাছের তুলনায় এর ওজনও কয়েক গুণ বেশি এবং আকারে কয়েক গুণ বড়। 2019 সালের কথা, 277 কেজি ওজনের টুনা মাছ উঠেছিল জাপানের বাজারে। নিলামে এই মাছের দাম ওঠে 36,33,00,000 টাকা। অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে বেশি টুনা মাছ খেয়ে থাকে জাপানের লোকজন। তবে দক্ষিণ কোরিয়ার বাজারগুলো টুনা মাছের জন্য ব্যাপক পরিচিত। দক্ষিণ কোরিয়ার বাজারে প্রতিদিন প্রায় 20 টন দানবীয় টুনা মাছ কাটা এবং প্যাকেটজাত করা হয়। ইলিশ মাছের মতোই এ মাছগুলো হিমায়িত করে রাখা হয়। দানবীয় এই হিমায়িত টুনা মাছ হাতে কাটা প্রায় অসম্ভব। এগুলো কাটার জন্য তাই ব্যবহার করা হয় বিদ্যুৎ চালিত করাতের সাহায্যে মাছের অপ্রয়োজনীয় অংশগুলো কেটে ফেলে দেওয়া হয়। পরবর্তীতে ঘূর্ণায়মান দাঁড়ালো চাকতির সাহায্যে মাছের চামড়া তুলে ফেলা হয়। চামড়া ফেলে দেওয়ার পর গোটা মাছটিকে ছোট ছোট টুকরোয় ভাগ করা হয়। এই টুকরোগুলো আলাদা আলাদাভাবে প্যাকেট করে বাজারজাত করা হয়। টুনা মাছের অনেক প্রজাতি রয়েছে, তবে দক্ষিণ কোরিয়ার বাজারে সাধারণত লোফিন টুনা, ইয়েলোফিন টুনা এবং স্কিপজেট টুনা পাওয়া যায়। স্থানীয় বাজারগুলোতে অন্যতম আকর্ষণই হচ্ছে টুনা মাছ কাটার প্রক্রিয়া। এসব দেশের রেস্টুরেন্টগুলোতে সামুদ্রিক মাছের মেনুতে টুনা মাছ সবচেয়ে উপরের দিকে থাকে। এ মাছের জনপ্রিয়তা এতই বেশি যে টুনা মাছ কাটা এবং বাজারজাত করার জন্য গড়ে উঠেছে আলাদা ইন্ডাস্ট্রি। দক্ষিণ কোরিয়া অন্যান্য দেশ থেকে মাছগুলো আমদানি করে থাকে। টুনা মাছ রপ্তানিকারক দেশের মধ্যে জাপান অন্যতম। সমুদ্রে বড় বড় জাহাজগুলোর মাধ্যমে ধরা হয় টুনা মাছ। দানবীয় এ মাছগুলো ধরার পর অতি দ্রুত এগুলোকে হিমায়িত করা হয়। এবারে মাছগুলো চলে যায় বিভিন্ন কারখানায়। সেখানে এগুলোকে কেটে বাজারজাতের জন্য প্রস্তুত করা হয়। দক্ষিণ কোরিয়াতে টুনা মাছের মান নিয়ন্ত্রণের জন্য কঠোর বিধিনিষেধ রয়েছে। শুধুমাত্র হিমায়িত টুনা মাছই নয়, জাপান এবং কোরিয়ায় ফ্রেশ টুনা মাছ খাওয়া বেশ জনপ্রিয় এবং ক্যান টুনা মাছ বিভিন্ন খাবারে এবং সালাদে ব্যবহার করা হয়। দেশগুলোতে টুনা মাছ কাটার পেশা খুবই সম্মানের। এটি একটি শিল্পও বলা যায়। ধারালো ছুরির সাহায্যে শিল্পী মাছ কেটে তার শিল্পের নৈপুণ্য তুলে ধরে। মাছগুলো কাটার সময় ছুরির মাপ এবং আকার যেমন ঠিক রাখতে হয়, তেমনি মাছ কাটার প্রক্রিয়াতেও বিশেষ লক্ষ্য রাখতে হয়। জাপানে বড় টুনা মাছ কাটার জন্য মালবোরো বোচ্চ নামে বিশাল আকারের ছুরি ব্যবহার করা হয়। এটি দ্বারা মাছের শক্ত অংশ অনায়াসে কাটা যায়। ছোট টুনা মাছ কাটার জন্য ছোট ছুরি ব্যবহার করা হয়। এই মাছের পেটের দিকের অংশের মাংসগুলো তুলার মতো নরম, যেগুলো মুখে দিলেই গলে যায়। উচ্চ প্রোটিন ও চর্বিযুক্ত এই অংশটি টুনা মাছের সবচেয়ে দামি অংশ হিসেবে পরিচিত। এই মাছ হৃদরোগের ঝুঁকি কমায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা ঠিক রাখে।